আজকে প্রতিবেদনটি মাননীয় শুভেন্দু অধিকারী একটি বক্তব্য দিয়ে শুরু করলাম। যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে। আপনাদের কিছু করতে হবে না, করবো আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউরিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি, ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশিরা ইচ্ছা করলে সম্পূর্ণ পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারত দখল নিতে পারে। এ কথাটি যে সে লোক বলেনি, বলেছেন বিএনপির মহাসচিব রুহুল রিজভী। বাংলাদেশ সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন না। ঠিক ভারত বাংলাদেশ সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের আগে জনাব রিজভী সাহেব সঠিক কথাই বলেছেন, কারণ সম্পূর্ণ পূর্ব ভারত যুদ্ধের আগেই দখল হয়ে গেছে। তবে যুদ্ধ করে নয়, বিনা যুদ্ধে। বিনা যুদ্ধে ভারত দখলের স্বপ্ন দেখছে বাংলাদেশ। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সেকুলার হিন্দুদের বদান্যতায় ওই সকল জায়গা ইতিমধ্যেই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্যই আসামের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হওয়ার পথে। যেখানে বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে, আর ভারতের রাজনৈতিক দলগুলি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। আবার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বক্তব্য অনুসারে 1 কোটি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে পকেটে পকেটে অবস্থান নিয়েছে। বিভিন্ন রাজ্যের পুলিশের হাতে যেসব মুসলিম অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, তাদের সব জাল পরিচয়পত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিস থেকে ইস্যু করা। ঠিক এই কারণেই বাংলাদেশে ইউনূস সাহেব মনে করেন প্যান ইসলামিক পরিকল্পনা অনুযায়ী
অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে পাঠানোর কাজ পুরোদমে চলছে। ভারত খাদ্য সামগ্রী ও ওষুধপত্র রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশি মুসলিমরা ভয় পায় না। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 1000 কিলোমিটার এখনও কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাননীয় মমতা ব্যানার্জি বিএসএফকে 72টি আউটপোস্টের জন্য জমি দেননি। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকাগুলি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এই মুসলিম অনুপ্রবেশকারীরা গরু পাচার থেকে খাদ্য সামগ্রী পাচার, নারী পাচার সহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানে লিপ্ত আছে। ভারত বৈধভাবে খাদ্য সামগ্রী না দিলেও অবৈধভাবে তার চেয়েও বেশি খাদ্য সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত পাচার হয়ে যাচ্ছে। পুলিশ ও এক শ্রেণী অসাধু বিএসএফ কর্মকর্তাদের প্রত্যক্ষভাবে চোরাচালানে যুক্ত আছে। এই জন্যই বাংলাদেশিদের এত আস্ফালন। আমি ব্যাঙ্গালোরে চিকিৎসায় গিয়ে দেখেছি প্রচুর বাংলাদেশি মুসলিমরা পাসপোর্ট ভিসা ছাড়াই দিব্যি চিকিৎসা পরিষেবা নিয়ে ফিরে যাচ্ছে। দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহ, ভারত ভাগ ও মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে পাঠানো এইসব দীর্ঘমেয়াদী প্যান ইসলামিক পরিকল্পনা। বাংলাদেশের একটি সংবাদ সূত্রে জানা গেছে হিজবুত তাহরির পিছনে কাতার অকাতরে অর্থ ঢেলেছে। লাভ জিহাদ ও মসজিদ নির্মাণের পিছনে আরব দেশগুলি থেকে প্রচুর পরিমাণে অর্থ অবৈধভাবে ভারতে ঢুকছে। একটি সংবাদ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডে একটি গ্রামে 5টি মুসলিম পরিবারের বাস, কিন্তু সেখানে কোটি টাকা ব্যয়ে নির্মিত 3তলা মসজিদ হয় কি করে? দেশাত্মবোধহীন বেঈমান সেকুলার হিন্দুরা যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের খাদ্যের অভাব হবে না। বাংলাদেশিরা গলা উঁচিয়ে যুদ্ধের হুমকি দেবে। মাননীয় মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আর্জি জানিয়েছে, কিন্তু তারই মন্ত্রী, সবার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় সরাসরি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করেছেন। মাননীয় মমতা ব্যানার্জির একই অঙ্গে কত রূপ। পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সাম্প্রতিক যে সকল সাম্প্রদায়িক দাঙ্গাগুলি হয়েছে খোঁজ নিলে দেখা যাবে তার পিছনেও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত রয়েছে। সমগ্র বিশ্বব্যাপী নারী পাচার একটি লাভজনক ব্যবসা। নারী পাচারেও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে যুক্ত। যে সংবাদ উঠে আসছে তাতে দেখা যাচ্ছে চেন্নাই, ব্যাঙ্গালোর এবং ভোপালে বিভিন্ন সেক্স র্যাকেটগুলো চালাচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। ভোপাল কিংবা চেন্নাই যে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে রেড লাইট এরিয়া থেকে। বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এলে কে তাদের জামাই আদরে সব ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে, একটু চোখ কান খোলা রাখলেই সেই লোকদের রাজনৈতিক পরিচয় পেয়ে যাবেন সম্মানীয় দর্শক। ভারতের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখনই সাবধান হওয়া প্রয়োজন, অর্থাৎ কঠোরভাবে এনআরসি চালু করা প্রয়োজন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।